আজ আমরা আলোচনা করব শ্বাসকষ্ট নিয়ে, এর কারণ, লক্ষণ এবং প্রতিকারের উপায়গুলো। শ্বাসকষ্ট আমাদের দৈনন্দিন জীবনে একটি সাধারণ সমস্যা হয়ে উঠতে পারে, বিশেষ করে যদি এটি দীর্ঘস্থায়ী হয়। চলুন শ্বাসকষ্টের পেছনের কারণগুলো এবং কিভাবে আমরা এই সমস্যার মোকাবেলা করতে পারি সে সম্পর্কে বিস্তারিত জানি। শ্বাসকষ্টের কারণ। শ্বাসকষ্ট বা ডায়স্পনিয়া একটি অবস্থা যেখানে শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস ছোট বা অস্বাভাবিক মনে হয়। এর বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন অ্যাজমা। অ্যাজমার কারণে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে শ্বাস নিতে কষ্ট হয়। হৃদরোগ। হার্টের কোনো সমস্যা থাকলে শরীর পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে না, ফলে শ্বাসকষ্ট হয়। ফুসফুসের সমস্যা, যেমন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া, যা ফুসফুসের কার্যকারিতা কমিয়ে দেয়। অ্যালার্জি। ধুলাবালি, পরাগরেণু কিংবা গন্ধে অ্যালার্জি থাকলে শ্বাস নিতে কষ্ট হতে পারে। মেদ। শরীরে অতিরিক্ত ওজনের কারণে শ্বাস নিতে সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ। অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগও শ্বাসকষ্টের একটি বড় কারণ হতে পারে। শ্বাসকষ্টের লক্ষণ। শ্বাসকষ্টের সাথে বেশ কয়েকটি লক্ষণ থাকতে পারে, যেমন শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হওয়া, বুকে চাপ বা সংকোচন অনুভব করা, শ্বাসের সময় শীষের মতো শব্দ হওয়া, হঠাৎ শ্বাস ফুরিয়ে যাওয়া, বেশি পরিশ্রম করলে শ্বাস নিতে কষ্ট হওয়া। যদি এই ধরনের লক্ষণগুলি দেখা যায় এবং দীর্ঘস্থায়ী হয়, তবে এটি ফুসফুস বা হার্টের সমস্যার লক্ষণ হতে পারে। শ্বাসকষ্টের প্রাথমিক প্রতিকার। প্রাথমিক অবস্থায় শ্বাসকষ্ট হলে কিছু ঘরোয়া উপায়ে তা মোকাবেলা করা যায়। কয়েকটি প্রাথমিক প্রতিকারের উপায় দেওয়া হলো। সোজা হয়ে বসা বা দাঁড়ানো। শ্বাসকষ্ট শুরু হলে সোজা হয়ে বসা বা দাঁড়ালে ফুসফুসের উপর চাপ কমে এবং শ্বাস নিতে সহজ হয়। গভীর শ্বাস নেওয়া। ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া এবং ছেড়ে দেওয়া শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। ঠান্ডা পানি পান করা। ঠান্ডা পানি শরীরকে আরাম দেয় এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। শ্বাসকষ্টের সমস্যা হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং শরীরকে আরাম দেওয়ার চেষ্টা করতে হবে। শ্বাসকষ্টের দীর্ঘমেয়াদী সমাধান। দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের সমস্যার জন্য কিছু কার্যকরী সমাধান রয়েছে। মেডিটেশন ও শ্বাসের ব্যায়াম। নিয়মিত শ্বাসের ব্যায়াম ফুসফুসের কার্যকারিতা বাড়ায় এবং শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণ। অতিরিক্ত ওজন শ্বাসকষ্টের জন্য একটি বড় কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই নিয়মিত ব্যায়াম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখা উচিত। পরিষ্কার পরিবেশে থাকা। অ্যালার্জি বা ধুলাবালির কারণে শ্বাসকষ্ট হলে বাড়ি বা কাজের পরিবেশ পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। ধূমপান থেকে বিরত থাকা। ধূমপান ফুসফুসের কার্যকারিতা হ্রাস করে এবং শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায়, তাই ধূমপান পুরোপুরি এড়ানো উচিত। শ্বাসকষ্টে চিকিৎসা নেওয়া জরুরি কখন? শ্বাসকষ্ট কখনো কখনো গুরুতর শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে, তাই কিছু ক্ষেত্রে চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। যদি শ্বাসকষ্ট হঠাৎ করে খুব তীব্র হয়, শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয় এবং বুকে ব্যথা অনুভূত হয়, শ্বাসকষ্টের সাথে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, যদি শ্বাসকষ্টের কারণে শরীর নীলচে হয়ে যায়, এ ধরনের অবস্থায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শ্বাসকষ্ট অনেক সময় সাময়িক হলেও এটি যদি দীর্ঘস্থায়ী হয় তবে এটি শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে, তাই সময় মতো সঠিক চিকিৎসা ও প্রতিকার গ্রহণ করা জরুরি। আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে। আরও জানতে এবং শিখতে থাকুন জানবো ও শিখবো চ্যানেলের সঙ্গে।